রান্না বান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে ইঁচড় চিংড়ি করে দেখাবো, পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো। অনুষ্ঠান বাড়ির ইঁচড় চিংড়িতে কি এমন দেয় যার জন্য এত স্বাদ হয়, সেই সিক্রেট মশলাটারই আমি আজকে আপনাদেরকে সন্ধান দেব। তো সিক্রেট মশলাটাই সবার প্রথমে তৈরি করে নিই। আমি চাইলে কিন্তু আপনাদেরকে এটা সবার লাস্টে দেখাতে পারতাম, কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এই সিক্রেট মশলাটা কোন সময় দিতে হবে সেটাও কিন্তু ভালো করে দেখে নেবেন। তো সিক্রেট মশলার জন্য কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। সিক্রেট মশলার জন্য আমি এখানে চাটু নিয়ে নিয়েছি। চাটুর মধ্যে 1 চামচ পরিমাণে গোটা জিরে, ধনে, ঝালের পরিমাণটা বুঝে একটু গোলমরিচ ও শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এটা স্টোর করে রেখে দিতে চান তো অবশ্যই লবণ দিয়ে ভাজবেন। তারপর আমাদের সিক্রেট মশলাটা ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। তারপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি। সর্ষে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমি আগের থেকে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর এখন আমি কড়া তেলে বেশ ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার ইঁচড়টা ভেজে নেব। ইঁচড়টাও কিন্তু আমি সেম প্রসেসে একইভাবে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আলু যদি সিদ্ধ হয়েও যায় তার মানে এই না কিন্তু যে ইঁচড়ও সিদ্ধ হয়েছে। ইঁচড় কিন্তু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই ইঁচড়টা ভালোভাবে দেখে সিদ্ধ করবেন। ইঁচড়টা ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তারপর আমি এখানে চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে বেশি বড় চিংড়ি মাছ নিয়ে নিই, আমি একটু মাঝারি ধরনের চিংড়ি মাছগুলো নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা বেশ ভালো করে ভেজে নেব। আপনারা কিন্তু ইঁচড় চিংড়িটা সম্পূর্ণ সরষের তেলেই বানাবেন, তবেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আসবে। অবশ্যই চেষ্টা করবেন যখন ইঁচড় চিংড়ি রান্না করবেন তখন যেন সরষের তেলই ব্যবহার করা হয়। 2-3 মিনিট বেশ ভালো করে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আপনারা যদি চান আর একটু তেল দিয়ে দিতে পারেন। আমি আর তেল দিলাম না, ওই তেলের মধ্যেই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি এখানে 2 বড় পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটাকে আমি এবার ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা ও 1 চামচ কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। দিয়ে বেশ ভালো করে এবার ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ ভালো করে ভেজে নিয়েছি এখানে। তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে আমি ব্যবহার করছি সবার প্রথমে স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু হলুদ গুঁড়ো। বেশ সব কিছু ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো তলা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় মিডিয়ামে দিয়ে রেখে দিয়েছি। ভালো করে জল দিয়ে আমি এবার ঢাকনা বন্ধ করে রেখে দেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মিনিট 5-এর জন্য আমি লো ফ্লেমে দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। মিনিট 5 পরে ফিরে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর কালার চলে এসেছে এবং কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি একটা টমেটো বেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো বাটার জায়গায় টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। টমেটোর সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে ভেজে রেখে দেওয়া আলু এবং ভেজে রেখে দেওয়া ইঁচড়টা দিয়ে দিচ্ছি। ভেজে রেখে দেওয়া আলু এবং ইঁচড়ের সঙ্গে মশলাটা বেশ ভালো করে আমি কিছু সময় নিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এখানে লো থেকে মিডিয়ামে দিয়ে দিয়েছি। বেশ ভালো করে কিছুক্ষণ মিনিট 5 ধরে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যে পরিমাণে আমি ইঁচড়ের গ্রেভিটা রাখতে চাই। ইঁচড় চিংড়িটা কিন্তু সবসময়ের জন্য একটু গামাখাই হয়, সেই জন্য সেই ভেবেই আমি জলের পরিমাণটা দিলাম। যেই জলটা দেওয়ার পরে একটু ফুটে এসেছে সেই সময় আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমরা যে সিক্রেট মশলা তৈরি করেছিলাম সেই সিক্রেট মশলা 1 চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটার সাথে বেশ ভালো করে এবার ইঁচড় চিংড়িটা মিশিয়ে নিচ্ছি। জল দেওয়ার পরে মিনিট 5 গ্যাসের ফ্লেমটা অন করে রেখে দেব। মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেব। ইঁচড় চিংড়ির স্বাদটা যাতে একদম ব্যালেন্স থাকে সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন। আর আজকের ইঁচড় চিংড়িটা শেষ করছি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ ফোটাবো না।
গ্রেভিটা ঠিক এরকমই রাখবো, একটু সময় ধরে গ্যাসের মধ্যে রেখে দিলেই গ্রেভিটা টেনে নেবে। ব্যাস, আজকের আমাদের অনুষ্ঠান বাড়ির মতো ইঁচড় চিংড়ির রেসিপি রেডি। আমি এখানে পরিবেশন করে দিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন।